Madrasatu Ta'sis, knowledge before saying and doing. Okay. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি করতে হবে তাহলে? স্বপ্ন আজকের এই কাওয়াইদুল আরবা মুখস্থ করে তারপরে যাব। স্বপ্ন সিরিয়াস হয়ে যান, কম্পিটিশন, কে কত ভালো শোনাতে পারা যায়, ঠিক না? তাহলে আমরা তাওহীদটা বুঝেছি ইনশাআল্লাহ, ইবাদতটা বুঝেছি। ইবাদতের সংজ্ঞা যেটা ইমাম ইবনুল কাইয়্যিম দিয়েছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআল আয-যাহিরা ওয়াল বাতিনা। কথা হোক কাজ হোক, বলেন ইবাদত হলো কথা হোক কাজ হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করেন, করা অথবা ছাড়া, সেটাতে তিনি কি হন, সন্তুষ্ট হন, সেটাই হলো কি ইবাদত। কথা হোক কাজ হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করেন, হয় করা অথবা ছাড়া, সেটাই ইবাদত। আমরা এখন যে কাজটা করছি এটা ইবাদত না? ইবাদত না? ইবাদত, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন রিক্সা চালাচ্ছে একজন, ইবাদত, কারণ ওইটা করে সে হালাল উপার্জন করতেছে, ইবাদত না? ইবাদত। তাহলে ইবাদতটাও বুঝতে হবে আমাদেরকে। ইবাদত শুধু জটা করে ঘটা করে নামাজ পড়ে এটা ইবাদত, বাকিটা ইবাদত না, এটা মনে না করি আমরা। তাই তাহলে এখানে আমরা জানলাম যে তাওহীদ ছাড়া সেটাকে ইবাদত বলাই যাবে না। যেমন ওযু ছাড়া সালাত কোনোভাবেই সম্ভব না। ওযু ছাড়া যেমন সালাত হবে না, তাওহীদ ছাড়া ইবাদত হবে না। এবার বলছেন ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদা ফাসাদাত। ইবাদতের মধ্যে শিরিক প্রবেশ করে তাহলে ইবাদতটা কি নষ্ট হয়ে যায়। এখন তার মধ্যে শিরিক বোঝা দরকার। শিরিক কাকে বলে? তাওহীদ বুঝলাম একটু আগে আমরা। শিরিক কাকে বলে? এই কাওয়াইদুল আরবা কিন্তু তাওহীদ আর শিরিক নেই, দুইটা কথাকেই বোঝানোর জন্য কাওয়াইদুল আরবা মূলত। শিরিক কাকে বলে? অংশে স্থাপন করা। শিরিক শব্দের অর্থ অংশে স্থাপন করা বা সাব্যস্ত করা। শিরিক কাকে বলে? ওই তাওহীদটাকে এবার শিরিক বানান। আল্লাহর কাজে নামে, বলেন আল্লাহর কাজে নামে গুণে বৈশিষ্ট্যে কোনো কিছুকে কাউকে শরীক সাব্যস্ত করা, এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। তাওহীদ বুঝলে শিরিক বুঝবেন, শিরিক বুঝলে তাওহীদ বুঝবেন। সুবহানাল্লাহ। আপনি আজকে এখানে মাদ্রাসাত তাসিস বলে তাওহীদ শিরিক বুঝছেন, আপনি জান বড় মাদ্রাসার তাওহীদ এবং শিরকের সংজ্ঞা দিতে পারে নাকি? পারে না বলেই তো উল্টোপাল্টা করছে। ওদের কাছে তাওহীদ শিরিক হয়ে গেছে, শিরিক তাওহীদ হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে। আবার তাহলে তাওহীদ হলো, শিরিক হলো আল্লাহ তাআলার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে কোনো কিছুকে, তাহলে বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, শরীক সাব্যস্ত করা, এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, সেটা শিরক। তাহলে বলছেন যদি ইবাদতে শিরিক ঢুকে যায়, শিরিক বুঝালাম একটু আগে কি, চারটা জিনিসের শিরিক বুঝালাম না? ইখলাস বুঝালাম কি, লোক দেখানো না, লোক শোনানো না, দুনিয়ার কোনো স্বার্থ নাই, নফসের কোনো ওখানে কোনো অংশ নাই, নফসের কোনো, তাহলে এই চারটার কোনো একটা হলে শিরক হয়ে যাবে। তো লোক দেখানোর জন্য করলেন, লোক শোনার জন্য করলেন, দুনিয়ার জন্য করলেন, অথবা তাই তো শিরক হয়ে গেল। শিরকের ব্যাপারটা অনেক বড়, বড় শিরিক, ছোট শিরিক, ঠিক না? বলছে কাল হাদাসি ইযা দাখালা ফিত তাহারা, যেমন যদি হাদাস হয়ে যায়, ওযু ভঙ্গের কারণ ঘটে যায় বা পবিত্রতা ভঙ্গের কারণ ঘটে যায় তাহারাতের মধ্যে। পবিত্র ছিলেন কিন্তু পবিত্র বা ওযু নষ্টের কোনো কারণ ঘটলে যেমন আপনার তাহারাত নষ্ট হয়ে যায়, ইবাদতে শিরক ঢুকলে ইবাদতটা নষ্ট হয়ে যায়। এটা আমরা বুঝি টুঝি না। এই দেশের মানুষরা শিরিক ঢুকে গেল কেমনি, কিভাবে, কি, এটা বোঝার চিন্তাই করে না। আর এই জন্যে শিরকের প্লাবন বাংলার মাটিতে, প্লাবন, ভয়ঙ্কর, মানে কি বলে ওটাকে, বন্যা, বন্যা, বন্যার মতো। কথায় কাজে, উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গার মধ্যে শিরিক একেবারে জায়গা করে হয়েছে। কারা মানুষ গর্তে পড়ে না? পড়ে না। তো শিরিক জানেন না, তো শিরিক করবেন না, করবেন না।
তাওহীদ জানেন না, তাহলে করবেন কিভাবে? তাহলে এই যে অন্ধ আমরা তাওহীদের ব্যাপারটা, এটা খুবই কঠিন ব্যাপার। তাহলে শেখ বলছেন যে শিরিক ঢুকলে যেমন ইবাদত নষ্ট হয়ে যায়, কি অপবিত্র কি বলে উযু ভঙ্গের কারণ ঘটে, যেমন উযু নষ্ট হয়ে যায়, এবাদতে শিরিক ঢুকলে কি এবাদত নষ্ট হয়ে যায়। এরপরে বলছেন, আমরা সামনে যাই, ফাইদা আরাফতা আন্না শিরকা ইযা খালাত আল ইবাদ আফসাদাহা ওয়া আহবাতা আল আমালা ওয়া সারা সাহিবুহু মিনাল খালিদিনা ফিন নার। ফাইদা আরাফতা, যখন তুমি জানতে পারলে, আন্না শিরকা, নিশ্চয় শিরক, ইযা খালাত আল ইবাদা, যদি ইবাদতের মধ্যে মিশে যায়, ইবাদতের মধ্যে শিরক মিশে যায়, আফসাদাহা, তাহলে কি করে? ওই ইবাদতটাকে নষ্ট করে দেয়। ওয়া আহবাতাল আমাল, আমলটাকে নষ্ট করে দেয়। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর কি করে? ওয়াসারা সাহিবু মিনাল খালিদিনা ফিন নার, আর এই শিরককারীকে কি করে দেয়? চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দেয়। আল্লাহ, ইবাদতটা নষ্ট হয়ে গেল, আমল শেষ হয়ে গেল, আর ওই ব্যক্তি কোথায় যাবে? করেছিল তো জান্নাতের জন্য, যাবে কোথায় এবার? লেখাপড়া তো করেছেন, পাশ করবেন, ভালো রেজাল্ট করবেন, কইরা ভালো চাকরি বাকরি করবেন, কিন্তু ফেল কইরা এবার আজব দেশ, ফেল করা ছাত্ররা সচিবালয় ঘেরাও করে, মিছিল করে। এরকম কোনো দেশ পৃথিবীতে আছে? এমন দেশ পাবে না খুঁজে তুমি। একটা ছিল না আমাদের, একটা ছিল না কবিতা আমাদের সবাই, এখন এরকম কবিতা বানাতে হবে। অটো পাস ফেল করার পরে মানে জীবনের প্রথম জানলাম এসএসসিতে 5 লাখ প্লাস ফেল করছে, আর এইচএসসিতে 6 লাখ প্লাস। তাহলে কি ডক্টর ইউনূসকে কেউ ভালোবাসবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ঠিক আপনি ইবাদত করলেন জান্নাত যাওয়ার জন্য, কিন্তু ইবাদতে ঢুকে গেল শিরিক, আর ইবাদত নষ্ট হয়ে গেল, আপনার আমল নষ্ট হয়ে গেল, আর চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরকের 3টা মহা ফায়দা। জান্নাত হারাম, জান্নাত ওয়াজিব, কোনো সাহায্যকারী নেই। কি চমৎকার 3টা, এবং এই 3টা বাংলার মাটিতে আছে না নাই? ভয়ঙ্কর ভাবে আছে, ভয়ঙ্কর ভাবে। আরাফতা আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিক, তুমি জানলা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জানা এটাই, যে শিরিক ঢুকলে আমল শেষ, ইবাদত শেষ। লাআল্লাল্লাহ আন ইখলিসাকা মিন হাদিহি শাবাকা ওয়া হিয়া শিরকু বিল্লাহ। আল্লাহ চাইতো তোমাকে এই শিরিকের শাবাকা, কি বলি আমরা, নেট, এই শিরিকের নেট থেকে বের করে তুমি যদি জানতে পারো যে শিরিক ঢুকলে আমল শেষ, জাহান্নাম চিরস্থায়ী, তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানলে, যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিরকের এই কি বলে শিরকের কি বলে এটা, শাবাকা কি বলি বাংলা আমরা, শাবাকা, নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে তোমাকে বের করলো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হিয়া শিরকু বিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করলে কি হয়? আমল নষ্ট হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম, কি জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমল সব নষ্ট হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়, তার জান মাল কি হয়ে যায়? হারাম হয়ে যায় তওবা না করলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরে গেলে তার গোসল নাই, কাফন নাই, জানাজা নাই, ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবর দেওয়া যাবে না, আর চিরস্থায়ী পরকালে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ক্ষমাও করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে এত বড় একটা কঠিন, এই জন্য বলছে আল্লাযী ক্বালা আল্লাহু তাআলা ফি, যে ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না যে তার সঙ্গে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
ওয়াগফিরু, ক্ষমা করেন, মা দুনা যালিক। এই দুনার অর্থ নাকি ব্যতীত করে, ইহা ছাড়া। এই অর্থটা কিন্তু ভুল। দেখবেন বেশিরভাগ তরজমায় লেখা থাকে কি ইহা ছাড়া, ইহা ব্যতীত। ন, দোনা মানে কি ছোট। দোনা বলতে এখানে এই শিরকের চেয়ে ছোট যদি হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু শিরকের মতো, যেমন বড় কুফরি করে মারা গেলে কেমনে ক্ষমা হবে? হবে। বড় মুনাফি করে মারা গেলে কেমনে হবে? ইমান নষ্ট হয়ে মরে গেছে কেমনে হবে? এই জন্য দুনা বলতে এখানে কি, দুনা মানে কি হয়? দুনা শব্দটা এমন একটা শব্দ, ওপরে বোঝায় নিচেও বোঝায়, সমান সমান বোঝায়। সম্ভবত উপরে আর নিচে দুটো বোঝায়, সমান সমানটা আমার এখন মোতাক্কেদ না। তাহলে এর চেয়ে ছোট যদি হয় আল্লাহ ক্ষমা করবেন। এবং সুবহানাল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত যে শিরক ছোট হোক আর বড় হোক, তোবা ছাড়া ক্ষমা হবে না। কবিরা গুনাহ কি তোবা হলে গুনাহ মাফ করে আল্লাহ, তাই না? আর সগীরাগুলি কি অন্য ইবাদতের মাধ্যমে ডিলিট হয়ে যায়। কিন্তু শিরকের গুনাহ ছোট হলেও তাকে তোবা করতে হবে, কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখানে ছোট বড় কি আল্লাহ বলছেন, তো আপনি ছোট ভাগ লাগাবেন কেন? যেখানে কাবায়ের জুনুব বলছে সেটা অন্য আছে, হাদিসে আছে। এই জন্য ছোট হোক বড় হোক তওবা করতেই হবে। এর জন্য শিরক থেকে বাঁচার দোয়া কি? আল্লাহুম্মা আউযু বিকা মিন আশ-শিরকি বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমান আ'লাম। বাংলায় বেশি বেশি বলবেন, সেজদায় বলবেন আল্লাহ যাই না বুঝা তোমার সঙ্গে শিরক করা থেকে পানা চাই, আর যেটা না জেনে করেছি সেটা ক্ষমা চাই। বাংলায় বলবেন। দোয়ার তিনটা অপশন আমি সবসময় বলি। আরবিটা ভালো পারলে অর্থ বোঝা করেন, না হলে বাংলাটা 2 নম্বরে। 3 নম্বরে আরবিটা শুধু ভালো পড়তে পারে না, কি কইলা হ্যাঁ কিছু ধরো না। আল্লাহ অনেক সাধারণ মানুষের কমি, এই সাধারণ মানুষদেরকে শেখা দরকার আমাদের। আপনি দোকানে যান, ওই যে বলুন দাওয়াত বাড়াতে একটা দোকানে যান, মামা কেমন আছে, একটু দোকান করে, মা ভালো আছেন? ভালো আছেন আমাদের, ভালো ব্যবহার করে। আচ্ছা মামা আপনি নামাজ পড়বেন? হ্যাঁ। সেটা কি দোয়া বলেন তো? না এইভাবে না, বলেন সুবহানা, বলতে পারেন রব্বিয়াল আলা। আল্লাহ, এই লোকটাকে আপনি তাসবিহটা শিখাই দিয়ে আসেন, অনেক বড় তাআলাতের কাজ করলেন। যান আপনি দেখেন 75 জনের তাসবিহটা জানে না। আমি একজন আমাদের গ্রামের একটা বুড়িকে আমি 1 সপ্তাহ ট্রাই করে লা ইলাহা পড়াতে পারিনি, ওর মুখ দিয়ে আসি না। লা ইলাহা কি বলে আমার এখন মনে নাই, মানে ও পারেই না, ওর মুখ দিয়ে আসেই না। সুবহানাল্লাহ, বয়স তখন তার 70 বছর। তারপর আমি চেষ্টা করে বাংলাদেশ বুঝাই যাই যাতে তার ইমানটা ঠিক থাকে। আমি চলে গেছি সৌদি আরব, শুনছি বুড়ি মারা গেছে, যাই না হতে পারে এরপরে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করেন যেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিন্দেগিতে শুনে নাই, কেউ তাকে বলে নাই, আমাকে বলছে। মানে গ্রাম্য দাদি হয় না, দাদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইব ওয়াযালিকা বিমারিফাতি আরবা কাওয়াইদ যাকারাহা আল্লাহু তাআলা ফি কিতাবিহি। বলছে এটা তুমি জানতে পারবা 4টা কাওয়াইদ, কায়দা, 4টা মূল জিনিস, যার মাধ্যমে যেটা আল্লাহ তাআলা তার কিতাবে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। এই 4টা কায়দা তোমাকে জানতে হবে। না, কি 4টা কায়দা? 4টা ব্যাকরণ, 4টা মূল জিনিস। 1 নম্বর চলেন, আল কায়দাল উলা, প্রথমটা হচ্ছে আন তা'লামা আন্নাল কুফফার আল্লাযীনা কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিররুনা বিআন্না তাআলা হুয়াল খালিকুল মুদাব্বির ওয়া আন্না যালিকা লাম ইউদখিলুহুম ফিল ইসলাম ওয়াদ দালিলু কাওলুহু তাআলা। প্রথমটা হচ্ছে তুমি জেনে রাখবা যে সমস্ত কাফেরদের সাথে রাসূল যুদ্ধ করেছিলেন না, উমিরতু আন উকাতিলান নাস। রাসূল যে সমস্ত মক্কার কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এবং তিনি মহাব্যবস্থাপক, এটা তারা বিশ্বাস করত, এরা স্বীকার করত। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাহ তারা মানত, রব মানত। রবের জন্য কয়টা বলছি কেমন? 3টা, খালেক, মালিক, মুদাব্বির। খালেক সৃষ্টিকর্তা, মালিক, আর মুদাব্বির মহাব্যবস্থা। তাহলে মক্কার কাফের মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাহকে স্বীকার করত, তারপর রাসূল তাদের সঙ্গে যুদ্ধ করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া আন্না যালিকা লাম ইউদখিলুহুম ফিল ইসলাম। আর এই তাওহীদ রুবুবিয়্যাহকে স্বীকার করাটা তাদের ইসলামে প্রবেশ করাই নাই। দলিল কি? যে তারা তাওহীদ রুবুবিয়্যাহ মানত।
قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصر ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون قل من يرزقكم من السماء والأرض আসমান জমি থেকে কে তোমাদের রিজিক দেয় জিজ্ঞেস করুন আম্মান ইয়ামলিকু সামআ তোমাদের এই সর্বন শক্তির মালিককে ওয়াল আবসারা দেখার শক্তিকে ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আর মৃতকে জীবিত করে কে ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই আর জীবিতকে মৃত্যু করে কে হ্যাঁ ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত মৃত্যুকে জীবিত করে আর মৃত্যুকে কি করে ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই বা এখানে বলছে যে জীবিত থেকে যে মৃত্যুকে বের করে জীবিতকে বের করে মৃত্যু থেকে আপনি মৃত্যু ছিলেন কে জীবিত করছে আল্লাহ মরে গেছে আবার কে জিন্দা করবে আল্লাহ ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই মাইয়িতকে কি করে জীবিত থেকে বের করে বাবা মা জীবিত সন্তান কি মৃত্যু না মৃত্যু না মৃত্যু কে বের করছে তার থেকে বা আপনি উদ্ভিদ বলেন যা কিছু বলেন তাহলে জীবিত থেকে মৃত্যু মৃত্যু থেকে জীবন দেয় কে আল্লাহকে ওয়ামাইয়ুদাব্বিরুল আমর আর এই বিশ্বজাহানের যত কিছু কে তদবির করে ব্যবস্থাপককে কে তদবির করে বলো আল্লাহ বলছে তারা কি বলবে ফাসায়াকুলুন আল্লাহ তারা বলবে এগুলি সব আল্লাহ করে তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা আল্লাহ কান শ্রবণ শক্তি এবং দেখা শক্তির মালিক তিনি মৃত্যুকে জীবিতকে মৃত্যু করেন তিনি মহা ব্যবস্থাপক এটা তারা বিশ্বাস করতো ফাকুল আফালা তাত্তাকুন অতএব তাদেরকে বলুন তোমরা তাহলে ভয় করছো না তাহলে ওই আল্লাহকে মানছো এবং আপনারা জানেন যে তাওহীদ রুবুবিয়্যাহ মানলে কি উলুহিয়া লাজিম হয়ে যায় আপনি মানছেন যে আল্লাহ আপনাকে সব কিছু দেয় তো যার নুন খাবেন তার গুণ গাইবেন না নানিও খারাপ হবেন তাহলে তাওহীদ রুবুবিয়্যাহ মেনে নেওয়া মানে তাওহীদ উলুহিয়া মানতে কি বাধ্য আপনি এবং তাওহীদ উলুহিয়া মেনে নিলে ওর ভিতরে তাওহীদ রুবুবিয়্যাহ অটোমেটিকলি চলে আসবে কারণ যখন ইবাদত করছেন কেন করবেন আমি কেন আপনার কোম্পানিতে কাজ করব কারণ আপনি আমাকে কিছু দিবেন ঠিক না আর আপনি কাজ করছেন কি বলে আপনি বেতন নিচ্ছেন মানে তাহলে আপনি কি করতে হবে কাজ করতে হবে বোঝা গেছে আর তাওহীদ আসমা সিফা সবগুলিকে একসাথে নিয়ে আসে তাওহীদ আসমা সিফা উলুহিয়াও চলে আসে রুবুবিয়্যাহ চলে আসে এটা বলে কি আলাকাতুল তাওহীদ আস-সালাসা মা বাদা তাহলে এখানে সুবহানাল্লাহ আমরা কি জানলাম এক নাম্বার যেটা যে সমস্ত মক্কার কাফের মুশরিক আল্লাহর নবী যুদ্ধ করেছেন তারা তাওহীদ রুবুবিয়্যাহ মানতো কিন্তু এর ইসলামে তাদের প্রবেশ করাই নাই সূরা ইউনূসের 31 নম্বর আয়াত তার দলিল আল্লাহু আকবার আমরা কি এটুকু মানি যারা মাজারে গিয়ে বাচ্চা চাই অসুখ ভালো চাই এটা ওটা বাবা দাও অমুক দাও ইয়া আব্দুল কাদের জানি এরা তো এরা এখানে তো যায় কি জন্যে এরা যায় যে এগুলো ওই বাবা করতে পারে মুদাব্বির বাবা সুফিদের আকীদা হলো যেই শহরে কোনো ওয়ালি থাকবে না সেটা ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ এটা ওই হেফাজত করে এটাকে এটা তো মক্কার কাফেরদের এরকম আকীদা ছিল না চিন্তা করতে পারে আরে ওই মাজারের বিরুদ্ধে বলবি না তুই ধ্বংস হয়ে যাবি আজব কথা তাহলে আমরা বুঝতে পারলাম এর মাধ্যমে যে মক্কার কাফের মুশরিকদের যে অবস্থা ছিল তার চেয়ে আমাদের বর্তমান নামধারী এক শ্রেণীর মুসলমানদের অবস্থা আরো খারাপ তাওহীদ রুবুবিয়্যাহ মানলে কি হবে না সে ইসলামে প্রবেশ করবে না উলুহিয়্যাহ মানতেই হবে এবং সমস্ত নবী রাসূলের দাওয়াতটাই ছিল কি উলুহিয়াতের উম্মতের সাথে তাদের যেটা বিবাদ যেটা টানা হেঁচড়া কি নিয়ে তাওহীদ উলুহিয়্যাহ নিয়ে আল কায়দা সানিয়া দ্বিতীয় যে কায়দাটা আন্নাহুম ইয়াকুলুনা মা দাআওনাহুম ওয়া মা তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতলাবিল কুরবা ওয়াশ শাফাআ দ্বিতীয় নম্বর মক্কার কাফের মুশরিকরা বলতো যে আমরা তো এই যে মাধ্যম ধরি লাত উজ্জা হাবল এই পীর বুজুর্গ যা কিছু আছে এবং তার দিকে আমরা যে মুতাওয়াজ্জিহ হই নিবেদিত হই আসলে তাদের ইবাদত করার জন্য না বরং আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে এবং সুপারিশ করার জন্য ওরা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে তাহলে মক্কার কাফের মুশরিকদের দাবি ছিল যে আমরা তাদেরকে যে ডাকি কারণ হচ্ছে তার আমরা বলে না যে
মুরিদ পৌঁছতে পারবে না পীর ছাড়া। আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেই না। বলে যার পীর নাই তার পীরকে শয়তান। বলে যার পীর নাই সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। যার সাহেবের কাছে পৌঁছতে যেমন উকিল লাগে, আল্লাহর কাছে পৌঁছতে পীর লাগে। এই কথাটাই তো শিরিক। শিরিক না? কেমনে শিরিককে বলতে পারবেন? কারণ তারা আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য করতেছে। এটাই শিরিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জাজ জানে না ভালো মন্দ কি, সাক্ষী বলবে তাই। এবং সাক্ষী যার যদি স্বয়ং দেখে মার্ডার করছে অমুক, আর সাক্ষীরা বলছে না অমুক, ওইটাই বিচার লিখতে হবে। ও যা দেখছে এই ওপরে সে বিচার করতে পারবে না। জি, সাদৃশ্য করে। তাহলে এখানে তারা বলছে আমরা এদের যে মাধ্যম ধরি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, শাফাতের জন্য। এখনকার মুরিদরা সেম কথাই বলে না? বলে না? মুরিদের কথা কি? পীর কেন ধরে? ওরা আল্লাহকে, আমরা সাধারণ, আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর কাছে সুপারিশ করে পার করে দেবে। তো মক্কার কাফের মুশরিকদের যা কথা ছিল এখনকার তো একই কথা হয়ে গেল। তারপরে ও হলো মুশরিক কাফের, আর এ হলো মুআহিদ তাওহীদি জনতা। কি বলেন আপনারা? তাওহীদি জনতা। দেখেন মানে কোথায় রোগটা ঢুকছে আমাদের। ফাদালিলুল কুরবা, সান্নিধ্য লাভের দলিল কি? কাউলুহু তাআলা, আল্লাহর বাণী, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুয়া কাযিবুন কাফফার। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া বিভিন্ন ওয়ালি বুজুর্গদেরকে কি নিয়েছে, মাধ্যম করে নিয়েছে, তারা বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা, শুধুমাত্র ওরা আমাদের পৌঁছে দিবে, কারিব করে দিবে, ইলাল্লাহ, আল্লাহর নিকটে, জুলফা, খুব কাছাকাছি। তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করাই দিবে, আল্লাহ পর্যন্ত কি করবে? পৌঁছাই দেবে। এই জন্য তাদেরকে আমরা কি করি? আমরা মাধ্যম ধরি। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, আল্লাহ ফয়সালা করবেন যা নিয়ে তারা মতভেদ করত। ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুয়া কাযিবুন কাফফার, যারা মিথ্যু, যারা কাফের, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে এখানে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সেম কথাই বলছে পীর আমরা পৌঁছতে পারবো না, পীর আমাদেরকে পৌঁছাই দেবে। কোন পার্থক্য হলো সূরা জুমার 3 নম্বর আয়াত। এরপরে দলিলুশ শাফা, সুপারিশ করবে, তার দলিল কি? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তারা তাদের ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তাহলে মক্কার কাফের মুশরিকরা কয়টা কথা বলছে? 2টা। সান্নিধ্য লাভ মানে পৌঁছাই দিবে আল্লাহ পর্যন্ত, দায়িত্ব নিবে। ওই যে পীর সাহেবের কি ভাষা আসবে, কি বলেন? হ্যাঁ, বয়া হয়ে নাকি ভাইয়ার ভাষা আসবে, নিয়ে পার করে নেবে। হ্যাঁ, তাহলে সুপারিশকারী কেন পীর ধরি? কারণ পীর না হলে সুপারিশ করবে কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা ইউনূস 18 নম্বর আয়াত। তাহলে কাফের মুশরিকরা যেই যুক্তি দিয়েছিল, যেই কারণ বলেছিল, সেম কারণ কিন্তু এখনো আমাদের বলছে না, বলে না? ওয়াশাফাআতু শাফাআতান, শাফাত 2 প্রকার। শাফাআতু মানফিয়া, একটা শাফা কি নেগেটিভ, চলবে না। অশাফা মুসবিত, একটা কি পজিটিভ গ্রহণ, একটা সুসাব্যস্ত, একটা কি মানে সাব্যস্ত না। সংক্ষেপে যদি আমরা বলি, শাফাত কিয়ামতে হবে, প্রায় 8 প্রকার শাফাত হবে। শাফাতুল উজমা, সবচেয়ে বড় শাফাত কে করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ফয়সালা করার শাফাত। এরপরে রাসূল কোন করবেন, মুমিনরা করবেন, শহীদরা করবেন, ফেরেশতারা করবেন, বন্ধুর জন্য করবে। আছে না বিভিন্ন শাফাত আছে। এই শাফাতের জন্য 2টা শর্ত। 1 নম্বরে আল্লাহর অনুমতি, 2 নম্বরে তার সম্মতি। ধরি পীর সাহেবকে আল্লাহ অনুমতি দিবেন, আর সম্মতি তার যে মুরিদ সম্পর্কে সুপারিশ করবে ওর ব্যাপারেও আল্লাহ সম্মতি হ্যাঁ কর,
তো উকিল সাহেবরা কোর্টে যায়, তাদের লাইসেন্স আছে নাই? আছে? পীর সাহেবদের লাইসেন্স কে দিয়েছে? কোন পীরের লাইসেন্স আছে? লাইসেন্স তো নাই। আর কিয়ামতে যে শাফাআতের অনুমতি পাবে তার কি গ্যারান্টি আছে? চিন্তা করে দেখেন। আর মুরিদ বেনামাজি, বেহায়া, বেলজ্জা, উল্টাপাল্টা হারাম খায়, শিরিক করে, বিদাত করে, আর পীর সাহেবও তো এগুলোর সঙ্গে জড়িত, তাহলে ও কি আসলে অনুমতি পাবে? তাহলে তার অনুমতি পাওয়াটা অনিশ্চিত, আর আল্লাহর সম্মতি পাওয়াটাও কি? তারপরে শাফাত দিয়ে ব্যবসা হচ্ছে। ঠিক মক্কার কাফের মুশরিকরা যেটা করতো, ওদের লাত, উজ্জা, হাবল, এরা কি আসলে অনুমতি পাবে? আর এই কাফের মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করছে, ওদের জন্য আল্লাহ সম্মতি দিবেন? কখনই না। কিন্তু এই জিনিসটা আমরা মানুষকে যখন জানাচ্ছি না, আমরা বলি শাফাত শাফাত। বা কোন শাফাত? শিরকি শাফাত না সুন্নতি নিবেদাতি? ওসিলা, কোন ওসিলা? বৈধ না অবৈধ? অবৈধ হলে শিরকি না বেদাতি? এটা ভাঙিয়া বলি না আমরা। হপ্তা হইলে এই ওসিলা আয়াত দিয়ে এবার শিরকি আর বেদাতের ব্যবসা চলতেছে। বৈধ যেটা কি বলে শাফাত, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে এখানে বলছেন ফাশাফাতুল মানফিয়া, যে শাফাতটা কি অস্বীকার বা সাব্যস্ত না, মা কানা তাতলুবু মিন গায়রিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়। ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যা আল্লাহ ছাড়া আর কেউ শক্তি রাখে না। এমন শাফাত চাওয়া যেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে, আর যেটা আল্লাহ ছাড়া কেউ শক্তি রাখে না, আল্লাহর শক্তির বাইরে। আর সেইটা যদি কেউ চায়, সেটা কি হওয়ার সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা তোমরা ঈমান আনো, আনফিকু, যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো তা হতে, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, ওই দিন আসার আগে, যেই দিনে কোনো বেচা কিনা হবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো শাফাআতও হবে না। কয়টা শিরক অস্বীকার করলেন? টাকা দিয়ে, টাকা নেন, সুপারিশ করেন, সেটাও নেই। বন্ধুর খবর নেই, বন্ধু নিজে বলবে নাফসি নাফসি, আর ওখানে কেউ শাফাত করার সুযোগ পাবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররাই কি জালেম। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন কোনো বেচা কিনা হবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো শাফাত কাজে আসবে না। আর আপনি ব্যবসা শুরু করছেন শাফাত দিয়ে। ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে জমজমাট পণ্য কি জানেন? শাফাত, বায়াত, ওসিলা, জিহাদ, দিন কায়েম, আর কি আছে বলেন না আপনাদের? এগুলো খুব টপ, এগুলো খুব চলে, খালি দিতে পারলে হয়। কিন্তু এগুলো কি আসলেই কারো হাতে? আপনি নিয়ম ইচ্ছা মতো করলে হবে? তা তো হবে না। সূরা বাকারা 254 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা পেলাম যে শাফাতের জন্য যে দুইটা শর্ত আছে, এইখানে শর্তটা আমরা আসব। তাহলে যে শাফাতের কথা বলছে যে কেউ সুপারিশ করবে, তো সুযোগ তো নেই। ওয়াশফাআতুল মুসবিতা হিয়া আল্লাতী তুতলাবু মিনাল্লাহ, আর যেই শাফাতটা সুসাব্যস্ত, সেটা আল্লাহর কাছেই চাইতে হবে, পীরের কাছে না, কোন নবী রাসূলের হাতে না, কোন ফেরেশতার হাতে না। এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো যেটা আল্লাহর, সেটা দিয়ে ব্যবসা। এটা কঠিন ভয়ানক একটা ব্যবসা। والشافع مكرم بالشفاعة والمشفوع له هو من رضي الله قوله وعمله بعد الإذن। والشافع مكرم بالشفاعة, যে সুপারিশকারী সে শাফাতের মাধ্যমে কি ধন্য হবে? সম্মানিত হবে। রাসূল সুপারিশ করবেন, তো এই সুপারিশ মাধ্যমে কি রাসূল ধন্য হবে না? হবে না? হবে। ওয়াল মাশফু লাহু, আর যার জন্য সুপারিশ করা হবে, হুয়া মান রাদিয়াল্লাহু কাওলাহু ওয়া আমালাহু বাদাল ইযিন, অনুমতির পরে আল্লাহ যার কথা এবং কাজকে কি করবেন? কাজে সন্তুষ্ট। আমরা সংক্ষিপ্ত বলেছিলাম অনুমতি আর সন্তুষ্টি, অনুমতি আর সন্তুষ্টি। অনুমতি লাগবে,
এবং সন্তুষ্টিও লাগবে। আপনি ধরেন একজনের কাছে আপনার খুব পরম বন্ধু, আপনি তার কাছে একটা চাকরি আছে, সরকারি জব আছে, গেলেন সুপারিশ করার জন্য। কার? আপনার এক বন্ধুর জন্য। আপনারা দেখে, হ্যাঁ দোস্ত কেমন আছে বলো, ভাবলেন কাজ হবে বুঝি। দোস্ত কি জন্য আসছো? কয়েকটা সুপারিশ করো করো করো, সুপারিশ করো। আরে তুমি করবো না, কি করবে? অমুকের জন্য চাকরিটা। কি বলো? আর ও তো আমার বাবাকে হত্যাকারী, তুমি জানো না? ওই ছেলে আমার বাবার খুনি। তাহলে কি সফরটা কাজে লাগবে? অনুমতি পাইছিল, হ্যাঁ করো করো, বাট যার জন্য করছে তার ব্যাপারে তিনি সন্তুষ্ট না। ধরে নিলাম পীর অনুমতি পেয়ে গেলেন, পাবে তার তো মানে 100-র মধ্যে 0-র পরে 99 তার সুযোগ আছে কিনা। আর যার জন্য করবে ও তো পাক্কা বেদাতি, ও তো পাক্কা শিরক নিয়ে ব্যবসা করে। আল্লাহর সম্মতি কেমন হবে? তার কথা, তার কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য? তাহলে কিভাবে পাবে? তাহলে বোঝা গেল যে সাফাতটা একেবারেই আমাদের দেশে এটা চলে, একেবারে জিরোতে চলে আসলো। কিন্তু ব্যবসায় কিন্তু হিরো। ব্যবসায়ীদের হিরো না? হিরো না। একজনের কাঁঠাল গাছে একটা কাঁঠাল হয়েছে, প্রথম কাঁঠাল, এটা বাস্তব, আমার নিজের শোনা। এটা ওই যে ঢাকা মানিকগঞ্জের কথা। আর এই কাঁঠালটা বাপের দরবারে নিয়ে যাবে, ছেলে মেয়ে বলছে আমরা খাবো না, কয় বাবাকে দিলে বাবা দিবে। তো বাচ্চারা ভাবছে ওখানে গেছি বাবা, তাহলে একটা জায়গায় মানে 5টা নিয়ে আসবে। তো এখন আসছে ঘুরে, কিছু তার নিয়ে আসে নাই। ছেলেরা এখন বলছে বাবা কই তোমার বাবা, কই দিল আমাদের কাঁঠালটাও তুমি দিয়ে আসলা। তো এখন ওর স্ত্রী কাঁদে, ছেলে মেয়ে কাঁদে, ও কাঁদে, আফসোসে কাঁদে। এখন আমাকে যে বলছে আমাদের ছাত্র, কই আমার বাড়ির পাশে বাসে গিয়ে বললাম, ওরে খুব গালাগালি করলাম, বেকুফ, কই তোর বাবা দিল, আরো কথা বলে না, খালি অঝর এনে কাঁদে। চিন্তা করছেন কত বড় আহাম্মক হয় মানুষ। তাহলে এই যে শাফাতের ব্যাপারটা, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তাহলে সুপারিশের জন্য অনুমতি লাগবে, সূরা বাকারা 255। আর সন্তুষ্টি লাগবে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আর তারা সুপারিশ করতে পারবে না শুধুমাত্র ওর জন্য যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, সূরা আম্বিয়া 28। আল্লাহু আকবার। তাহলে এখানে বোঝা গেল যে তারা যে ব্যবসা করছে এটা বাদ হয়ে গেল। কামা ক্বালা তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে দুটো আয়াত আপনার কাছে পড়লাম। তাহলে এখানে বন্ধুরা মক্কার কাফের মুশরিকরা শিরিক করতো, কি জন্য করতো? শাফাত করবে, আল্লাহর কাছে পৌঁছে দিবে। কিন্তু এই শাফাত করবে কেমনে? শাফাত সুসব মানে একটা আছে সাব্যস্ত, একটা কি সাব্যস্ত না। এখন শাফাত করবে, কোন শাফাত করবে? বায়াত করো, কোন বায়াত? বেদাতি বায়াত নাকি সুন্নতি বায়াত? কবর জিয়ারত সুন্নতি না শিরকি না বেদাতি? ওসিলা সুন্নতি না বেদাতি না শিরকি? এই যে আমরা প্রত্যেক জায়গাতে আমরা ধূম্রজাল পেতে রেখেছি, মানুষকে শিখাই না। আজকে ছোট্ট একটা আলোচনা যদি পীর সাহেবরা করতে একবার মুরিদের, তাহলে তার ব্যবসা বন্ধ হতো না? হতো না? হতো। তো দেখেন কিভাবে তারা এটাকে উল্টা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মক্কার কাফের মুশরিকরা যে শিরিক করত, যে এই দুইটা কারণে, আসলে এই দুইটা কারণ আজও আমাদের সমাজে আছে না? নাই, আছে। 3 নম্বর আল কায়দা সালিসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম। আল্লাহ নবী আলাইহিস সালাম যাদের মাঝে নবুয়ত প্রাপ্তি লাভ করেছিলেন, যাদের মাঝে তিনি প্রকাশ পেয়েছিলেন, তারা বিভিন্ন জিনিস ইবাদত করত। মিনহুম মান ইয়াবুদুল মালায়েকা, কেউ ফেরেশতাদের ইবাদত করত। ওয়া মিনহুম মান ইয়াবুদুল আম্বিয়া, কেউ নবী রাসূলদের ইবাদত করত। ওয়াস সালিহিন, নেককারদের। এই যে লাত, উজ্জা, হবল টবল, এগুলি কি সবগুলি কিন্তু একজন করে নেককার, পরহেজগার, বুজুর্গ মানুষ ছিল। ওই যে আছে না ইয়াউক, নাসর, এগুলি সব একজন করে আল্লাহর বুজুর্গ বান্দা, যেটাকে বলি আমরা, মানে নেককার আউলিয়া ছিল। ওয়া মিনহুম মান ইয়াবুদুল আহজার ওয়াল আশজার, কেউ পাথরের, কেউ গাছের পূজা করত। আরে শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাবের যুগে উনি যে ওনাইজার, এইখানে একটা বয়স মোটা তাজাই ছিল, কি খেজুর গাছ ছিল। ওইখানে যেত বাচ্চা হওয়ার জন্য, যার বাচ্চা হয় না, মানে এই খেজুর গাছের সাথে
তারা জড়াই ধরতো, তাহলে বাচ্চা হবে। ওর স্বামী দিয়ে হয় না, গাছ দিয়ে হবে। কি আজব কাণ্ড! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কেউ ফেরেশতাদের, কেউ নবী রাসূলদের, কেউ নেককার বুজুর্গদের, কেউ গাছ এবং পাথরে। অমিনহুম মান ইয়াবুদু শামস ওয়াল কামার, কেউ সূর্য এবং চন্দ্র ইবাদত করত। ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআন ওয়া লাম ইউফাররিক বাইনাহুম, সবার সাথে যুদ্ধ করেছেন, এর মধ্যে কোনো পার্থক্য করেননি। তুমি ফেরেশতা পূজা করছো, তুমি নবী রাসূল করছো, তুমি গাছপালা করছো, তুমি সূর্যচন্দ্র করছো, সবাই মুশরিক। আর মুশরিক ওয়াকাতিলহুম, কি মুশরিকের ব্যাপারে কি আল্লাহ বলছেন? ওয়াকাতিলহুম কি, আচ্ছা আয়াতটা আসতেছে, সবগুলো দলিল নিয়ে আসবে এখানে। এবার চলেন দলিল। والدليل قوله تعالى وقاتلوهم حتى لا تكون فتنة, ফিতনা থাকা পর্যন্ত ওদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। ফিতনা মানে কি? শিরক। ওয়ায়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর দিন আনুগত্য কার হবে? ওই যে দিনের চারটা অর্থ করেছিলাম, মনে আছে? ওয়ায়াকুনা আদ-দীনু লিল্লাহ, আনুগত্য একমাত্র কার হবে? নাকি দিন মানে এখানে কি রাষ্ট্র ক্ষমতা? না না, সূরা বাকারা 193। তাহলে এখানে ফিতনা থাকা পর্যন্ত, শিরক থাকা পর্যন্ত কয় এগুলি করলে ফিতনা হবে। আরে শিরক তো বড় ফিতনা, বেদাত তো বড় ফিতনা। ফিতনার 10টা অর্থ হয়, তার মধ্যে কি হয়? ফিতনা মানে শিরক হয়, কুফর হয়, বেদাত হয়, হত্যা হয়, আগুন দিয়ে জ্বালা হয়, দলাদলি হয়, ঝগড়া ফসাদ হয়, ফিতনার বহুত অর্থ আছে, পরীক্ষা হয়, আছে না? তাহলে এই যে ফিতনার অর্থে আপনি জানেন না, তাহলে বোঝা গেল যে সবার সঙ্গে রাসূল যুদ্ধ করেছেন। ওয়াদাইলু শামসি ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রের যে ইবাদত করত। ওয়ামিন আয়াতি আল-লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রাত দিন, সূর্য চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না। সূরা ফুসসিলাত 37। ওয়াদাইলুল মালায়েকা, ফেরেশতাদের দলিল। ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, তোমাদেরকে নির্দেশ করা হয় নাই যে তোমরা ফেরেশতাদেরকে, নবীদেরকে আরবাব, খোদা বানাই নিবা, কিন্তু তারা বানাতো। এরপরে ওয়াদালিলুল আম্বিয়া, নবীদের পূজা করতো যে কাউলুহু তাআলা ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ঈসাকে ডাকবেন, ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে আমার মা এবং আমার মার তোমরা আল্লাহ ব্যতীত দুইজনের ইবাদত, দুইজনকে খোদা বানাই নাও? ক্বালা সুবহানাক, ঈসা বলবেন সুবহানাক, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। মা ইয়াকুনু লি, আমার জন্য এটা সম্ভবই না, না কুলা বলি, মা লাইসা লি বিহাক, যেটা আমার কি অধিকার নেই, আমার অধিকার নেই, সেটা আমি তাদেরকে বলতেই পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি বলেই থাকি তো তুমি তো ভালো জানো আল্লাহ। তাআলাউ মা ফি নফসি, আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আ'লামু মা ফি নফসিক, তোমার মনের কথা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, নিশ্চয় আল্লাহ তুমি তো গায়বের সবকিছুকে তুমি অধিজ্ঞাত তুমি জানো। তাহলে এখানে নবী রাসূলদেরও কি যারা কি বলে ঈসার ইবাদত করে, মারিয়ামের করে, মেরির করে, কি জন্য করে? তিন খোদা। কেউ বলে তিন খোদা, আল্লাহ, মারিয়াম, ঈসা, নাউযুবিল্লাহ। কে বলে না, ঈসা আল্লাহর সুরত ধরে দুনিয়া আসছে, নাউযুবিল্লাহ। ঈসাকে ডাকলে আল্লাহকে ডাকা হলো। সুফিবাদ, এদের এই সমস্ত বিভিন্ন ধর্মের সব মিলিয়ে তারা একটা ধর্ম বানাইছে। আচ্ছা, এরপরে দলিলুস সালিহিন, নেককারদের ইবাদত করতো যে উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। উলাইকা আল্লাযীনা ইয়াদউনা, ওরা যাদেরকে তারা ডাকতো, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যাদের যে সমস্ত নেককার বুজুর্গদেরকে তারা ডাকতো, আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক বা হবল, লাত, উজ্জা, এরাই তো আল্লাহর কাছে ওসিলা তালাশ করে। তো যেই নেককার বুজুর্গদেরকে তারা ডাকে,
তারাই তো আল্লাহর কাছে ওসিলা চাই। আল্লাহর কাছে কেউ পৌঁছবে কিভাবে? ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবে। আইয়ুহুম আকরাবু, কে তার সবচেয়ে নিকটতম, এর জন্য রাহমাতা, তার রহমত তারা তালাশ করে, ওয়াখাফুন আযাবা, তার আযাবকে ভয় করে। তাহলে তারা এই যে বুজুর্গদেরকে ইবাদত করত, এই সব লাত উজ্জা, এটা তো এরাই তো কি আল্লাহকে ডাকে। তাহলে সালিহিনদেরকে ডাকতো, তার দলিল নিয়ে আসলো এখানে। এরপরে ওয়াদাইল হাজার ওয়াল আশজার, পাথর এবং গাছপালার যে পূজা করতো তার দলিল আফরাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতুল উখরা, আফরাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতুল উখরা। এগুলি বিভিন্ন, এই লাত উজ্জা আর মানাত, এগুলি বিভিন্ন কি ছিল, এগুলিকে বিভিন্ন গাছের আকৃতি বানায়, পাথরের আকৃতি বানায়, ইবাদত করতো তারা, ইবাদত করতো। লাত ইসমুসানাম ফি তয়েফ, লাত হলো কি তয়েফের একটা মূর্তির নাম। ওহ এবার আন সখরাতিন মানকুশা, ওটা ছিল কি একটা খচিত পাথর। আলাইহা বাইতুন মাবনি, তার উপরে ঘর বানা ছিল। ওয়ালাইহা সাতায়ের, উপরে কি পর্দা চড়ানো ছিল। ইউদাহিল কাবা, কাবার মতো করে। হাওলাহু সাহা, এবং চতুর্দিক দিয়ে তার কি ছিল, আঙিনা ছিল, ওয়াইন্দাহু সাদানা, এবং তার খাদেমও ছিল এটার। ওয়াকানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এটা তারা ইবাদত করত। তাহলে লাত কি পাথর, উজ্জা কি শাজারাত মিনাস সালাম ফি ওয়াদিন নাখলা মিন বাইনা মক্কা ওয়া তায়েফ, তায়েফ এবং মক্কার মাঝে কিছু গাছ। আর মানাত ছিল কি সাখরাতুন কাফি মাকান ইয়াকাউ কারীম মিন জাবাল কুদাইদ, কুদাইদ পাহাড়ের কাছে উঁচু জায়গাতে কি ছিল, একটা বড় পাথর ছিল। তাহলে এই যে এগুলো ছিল তাদের খোদা, গাছ পাথর, এগুলি তারা ইবাদত করতো। আর সেই কথা আল্লাহ কোরআনে বলছেন। وحديث أبي الواقد الليثي رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى حنين, রাসূলের সাথে আমরা হুনাইনে গেলাম যুদ্ধের জন্য। ওয়ানাহনু হাদাসাউ আহাদিন বিল কুফর, তখন আমরা কেবল মুসলিম হয়েছি, এই নো মুসলিম আমরা, আর কি এর অর্থ কি আমরা নো মুসলিম। ওয়ালিল মুশরিকিনা সিদরা, মুশরিকদের একটা ছিল কি খেজুর, কি গাছ, সিদরা কি বড়ই গাছ ছিল। ইয়াকুফুনা ইনদাহা, সেখানে তারা কি অবস্থান করতো। ওয়ায়াতুনা বিহা আসলিহাতাহুম, সেখানে তাদের অস্ত্রগুলি ঝুলিয়ে দিত। ইউকারু লাহা যাতু আনওয়াত, এর নাম ছিল কি যাতু আনওয়াত। ফামারারনা বিসিদরা, আমরা একটা বড়ই গাছের পাশে যাচ্ছিলাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতু আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, কামা লাহুম যাতু আনওয়াত, আল্লাহ রাসূল আমাদের জন্য একটা বড়ই গাছ নির্দিষ্ট করেন, আমরা ওখানে আমাদের অস্ত্র শস্ত্রগুলি ঝুলাই দেবো, আর এইটা ধরলেই কাফের মরবে, মানে অস্ত্রটাই মারবে, আমরা মারবো না, বারাকা নেওয়ার জন্যে। তা আমাদের জন্য এমন একটা গাছ বানাই দেন যেখানে আমরা এটা ঝুলাই দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হয়ে গেলেন, তোমরা ওই এদের মতো বলছো, মুসার কওমের মতো, বেজাল্লানা ইলাহা আলিহা কামা লাহুম আলিহা। তাহলে এই যে মানে মানুষ যখন কিছু দেখে শিরক কুফর বুঝে না, মানুষ করে জামা করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো যারা ঈমান আনছে, যদিও তখন না মুসলিম, তারাও কিন্তু শিরক করতে চেয়েছে, কিন্তু রাসূল তাদের সেই সুযোগ দেন নাই। তাহলে এই সবগুলির মাধ্যমে পাওয়া গেল যে মক্কার কাফের মুশরিকরা তারা কি করতো, কেউ ফেরেশতাদের, কেউ নবী রাসূলদের, কেউ সালেহিনদের, কেউ গাছগাছালি, কেউ কি বলে পাহাড় কি বলে পাথরের পূজা করতো। আর এটা আমাদের আচার না, এখন আচার নেই। ভাস্কর্য তো জটা করে ঘটা করে বছর একদিন হয়, আর মাজারগুলি 24 ঘন্টা শিরক হয়। তারপর ভাস্কর্য ভাঙবেন আর মাজারের খবর নেই। তাহলে যে বড় শিরকের আখড়া, সেটা নিয়ে কাউরি কথা নাই, কাউরি কোনো কথা নেই। এবং এই যে আন্দোলনের পরে কিছু ভাঙা শুরু করছিল, এটার আবার প্রচণ্ড বিরোধিতা হওয়ার কারণে কি বন্ধ হয়ে গেল। আমরা বলছি না এভাবে ভাঙো, কারণ এখনই ভাঙলে তো হবে না, আগে কি মনের মূর্তি ভাঙতে, তারপর ওরাই ভাঙবে এগুলি। কিন্তু আপনি মনের মূর্তি থেকে যাবে, বাইরের ভাঙবেন, ওটা আবারও তৈরি হবে, ওরাই আপনাকে এবার ভাঙবে, ওরা কি আপনাকে ভাঙবে। কিন্তু যখন মনের মূর্তি ভেঙে ফেলবেন, এরপরে মূর্তি ভাঙবেন, আর কোনোদিন মূর্তি তৈরি
হবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তাহলে আমাদের এই যে মক্কার চিত্র তুলে ধরলেন কাফের মুশরিকদের, সেই চিত্র আজকে আমাদের মুসলিমদের মধ্যে আছে না নাই? কঠিন কঠিন ব্যাপারটা। আল কায়দার রাবিয়া হিয়ার আখিরা, 4 নম্বর কায়দাটা আমরা পড়বো। আন্না মুশরিকি জামানিনা আগলাদ শিরকার মিনাল আউয়ালিন। বর্তমানের মুশরিকদের শিরকটা আগের যুগের মুশরিকের চেয়ে বেশি কঠিন, বেশি জঘন্য। খেয়াল করেন, সেই যুগের মুশরিকদের যারা 360টার ইবাদত করত, তাদের চাইতে বর্তমানের মুশরিকদের শিরকটা বেশি কঠিন। কেন? লিআন্নাল আউয়ালিনা ইউশরিকুনা ফির রাখা ওয়া ইখলিসুনা ফি শিদ্দা। ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, সুখে থাকলে শিরক করতো, আল্লাহকে ডাকতো, অন্যকে ডাকতো। অমুশরিকু জামানিনা শিরকুহুম দাইমুন ফির রাখাই ওয়া শিদ্দা। আর বর্তমানের মুশরিকরা সুখে দুঃখে সর্বাবস্থায় শিরক করে। তাহলে ওরা একটা অবস্থায় শিরক করতো, সুখে থাকলে, দুঃখে পড়লে কি আল্লাহকে ডাকতো। আর এখন সুখেও দুঃখেও তার আল্লাহ কি উদাহরণ কে দিতে পারবেন? বাচ্চা হয় না তো কোথায় গেছে? মাজারে। শিরক করছে না করে নাই? বাচ্চা হয়েছে আবার খাসি নিয়ে গেছে মাজারে। আর ওরা ওরা কি সুখে থাকলে নিত, খাসি নিত, বিপদে পড়লে না না আল্লাহকে বলতো আল্লাহ। তাহলে এই জামানার মুশরিকরা সেই জামানার চাইতে জঘন্য হলো না, হলো না? কঠিন হলো না, হলো আগলাদ? একটা কারণ। 2 নম্বর কারণ এখানে, কারণ 2 নম্বর কারণ হলো ওই সময়কার যাদেরকে মাধ্যম মনে করতো তারা কিন্তু বুজুর্গ ছিল, নেককার পরেজগার ছিল। লাত ওজ্জা, কোনো আছে লাত কি ছাতু খাওয়াতো, ওজ্জা করতো, তারা নেককার লোক ছিল। আজ সোয়া ইয়াগুস না ইয়াউক, তারা নেককার লোক ছিল। আর এখনকার ল্যাংটা জটওয়ালা বদকার লুচ্চা ওর মাধ্যম ধরতেছে। চিন্তা করতে পারে তো, তারা যাদের মাধ্যম মনে করতো তারা কিন্তু বুজুর্গ ছিল, নেককার ছিল, পরেজগার ছিল। আর এখন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা, ধর্ম ব্যবসায়ী, শিরকের আখড়া, বিদআতের আখড়া। এবং পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? অজ্ঞ হইতে হবে, মূর্খ হইতে হবে। তাওহীদের জ্ঞান যার মধ্যে থাকবে না, তাওহীদের জ্ঞান যার মধ্যে থাকবে সে পীর হতে পারবে না। সুন্নাহর জ্ঞান থাকতে হবে না, শিরক আর বিদআতের জ্ঞান থাকতে হবে। ওরা কি ওই যে বলে আমাদের নাকি জাহেরি জ্ঞান চললে কত 30,000, আর ওদের নাকি বাতিনি আরো কত 60,000। মানে কোরআন সুন্নাহর জ্ঞান কত? 30,000। আর ওদের জ্ঞান আরো বাতিনি জ্ঞান কত? 60,000। তাহলে 90,000-এর জ্ঞান ওদের, আর আমরা মাত্র 30,000। তো এই যে আরো যে 60,000 এই জ্ঞানটা পাইলো কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে নিশ্চয়ই। কারণ আল্লাহর জ্ঞান তো আল্লাহ দিয়েই দিয়েছেন, দিয়ে দিয়েছেন না রাসূল মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। তাহলে যেটা আমাদেরকে দেন নাই ওটা তাহলে ওদের শয়তান দিয়েছে ওদেরকে। 3 নম্বর কারণ, তারা শিরক করতো উলুহিয়াতে, ইবাদতে। রুবিয়াত আসমা সিফাত, রুবিয়াতে করতো না, আসমা সিফাতে কিছু করতো। আর বর্তমানের নামধারী মুসলমানরা শিরক করছে রুবিয়াতে, আসমা সিফাতে এবং ইবাদতে। রুবিয়াতে আব্দুল কাদের জিলানী আমার বাচ্চা দাও, এটা যে বলছে, কেন বলছে? কারণ তার বিশ্বাস সে বাচ্চা দিতে পারে। বাচ্চা দেওয়ার কাজটা কার? আল্লাহর। কিন্তু এখন বলছে না আব্দুল কাদের জিলানী আছে, তার কি রুবিয়াতে শিরক হলো না? আবার আসমা সিফাত ডাকতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাব, বলছে ইয়া আব্দুল কাদের জিলানী। আচ্ছা, নাম হলো তাবারক আল্লাহর, তাবারক নাম কার? আল্লাহর। আর নাম দিয়েছে কার? সিন্নির। নাম কি? মানুষের নাম তাবারক। আর স্বামী দেখুন মানুষের নাম তাবারক। তো যেই তাবারক নামটা আল্লাহর, সেটা দিল কাকে? মানুষকে। আছে না এখন এরকম নাম? দাবা, দাবা মানে কি? দামাত বারাকাত, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আর এই বছর লিখতেছে না, আমি দেখছি। আমি ঢাকা থেকে আর লিখতেছে না, ঢাকা কিন্তু অ্যাডভান্স কিছুটা। আমি ঢাকায় কিছু এই মধ্যে দেখেছি দাবা লেখে না। দাবা মানে কি? দাবা খেলা। দামাত বারাকাত, তার বারাকাত কন্টিনিউ। আল্লাহ হাদা শিরকুন আকবার। বারাকাত কার? তাহলে হুজুরের বারাকাত, পাগড়ি ধরছে বারাকাত, পানি খাচ্ছে বরকতের জন্যে, হুজুর পরে ওই টুপি আপনি পড়ছেন বরকতের জন্যে।
তাহলে এই যে বারাকাত, তাহলে তখন শিরক করতো তারা উলুহিয়াতে, আর এখন শিরক করছে উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফাতে। ওদের চেয়ে ওদের জঘন্য হলো না? তাহলে কি তিনটা কারণ পেলাম আমরা, তিনটা। ওরা সুখে দুঃখে, ওরা সুখে করতো দুঃখে করতো না, আমরা সুখে দুঃখে দুটাই করছি। ওরা যাদের মাধ্যম ধরতো, ওরা বুজুর্গ নেককার পরেজগার ছিল। এরা কি ধরে মাধ্যম? যারা একেবারে কি নিকৃষ্ট। ওরা করতো উলুহিয়াতে শিরক, এরা রুবুবিয়াত, আসমা সিফাত সবগুলো করে। তিনটা কারণে কি কঠিন হলো না? কঠিন। শেষ হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে ওরা ওই মুশরিকরা, এখন আল্লাহ এখানে বলছে, আয়াতটা পড়া হয়নি, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা জাহাজে উঠতো আর বাতাস আসতো, এবার কোন দিকে যায়, তখন তারা ইখলাস আল্লাহকে ডাকা শুরু করতো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তারা বাঁচিয়ে দিত, তারা যখন উপকূলে পৌঁছতো, তারা স্থলে চলে আসতো, ইযা হুম ইউশরিকুন, তখন তারা শিরক করতো। তাহলে বিপদে কাকে ডাকতো? কিন্তু সুখে পড়লে শিরক করতো। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা চিনতে মানে অবাক লাগে যে তিনভাবে শিরকের প্লাবন বয়ে যাচ্ছে। শিরক দিয়ে ব্যবসা হচ্ছে, শিরক দিয়ে ব্যবসা হচ্ছে। আজকে গাছ, পাথর, তারপরে কি বলে বারাকা নিচ্ছে বিভিন্ন কবর থেকে, বিভিন্ন বুজুর্গ থেকে, এই সবগুলি মারাত্মক। তাহলে সেই যুগের চাইতে এই যুগের শিরক যদি কঠিন হয়, তাহলে আমরা আছি কোথায়? কোথায় আছি আমরা বলেন? কি অবস্থা, কঠিন অবস্থা আমাদের। আর আমরা বলছি তাওহীদি জনতা, তাওহীদি জনতা। বাংলাদেশের পার্লামেন্ট যদি ইসলামিক হয়, প্রথম আইন পাস করতে হবে কি? শিরক উঠাই দাও, ঠিকই না? এই আইন পাস করে বের আসার আগে পার্লামেন্ট ভাঙ্গা লং মার্চ করে আপনাদের বঙ্গোপসাগরে দিয়ে যাবে। কও কি? এই সমস্ত কাফের মুশরিককে কেনার বসতে দেওয়া যাবে না। এটাই তারা মনে করবে না, করবে না, এটাই তারা মনে করবে না। আউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বন্ধুরা, এই চারটা, তাহলে আমরা একটু ফিরে যাই। এক নম্বরটা কি ছিল, কে বলতে পারবেন? এক নম্বর ছিল যেই কাফের, মক্কার কাফেরদের সাথে রাসূল যুদ্ধ চালিয়েছিলেন, তারা তাওহীদুর রুবুবিয়্যাহ মানত, কিন্তু এই মানাটা তাদের ইসলামে প্রবেশ করাই নাই। এখনো তাওহীদুর রুবুবিয়্যাহ মানে, কিন্তু উলুহিয়াতে শিরক করে, তাহলে কেমনে হলো? তাহলে ইসলাম আমরা 2 নম্বর ছিল যে তারা দুইটা কারণে এই মাধ্যম ধরতো। একটা কারণ কি? আল্লাহর কাছে পৌঁছাই দিবে, আমরা অধম, পীর ছাড়া আমরা কেন পৌঁছবো? আর 2 নম্বর কি ছিল? শাফাত করবে। এই দুইটাই তো এখন ব্যবসা চলতেছে। এই কথা দুইটাই তারা বলেছিল, এই দুটা কথা আমরা আজকেও বলতেছি। ওরা হলো মুশরিক আর আমরা হলো মুওয়াহিদ। ওরা পাবে জাহান্নাম, আমরা যাবো জান্নাতে। কাজ একই, কাজ একই, তাহলে তার পরিণামটা তো একটাই হবে, স্থান তো একটাই, দুইটা হবে কেমনে? আর 3 নম্বর ছিল যে সেই যুগের মক্কার কাফের মুশরিকরা তারা বিভিন্ন শিরক করত। এখন মনে করে ওয়ালি কি কিসের? এটা যদি আমরা, আমাদের সেটা হলো যে শুধু মূর্তি পূজা হলো শিরক, বাকি রাসূলকে, ফেরেশতাকে, ওয়ালি বুজুর্গকে, এটা কেমনে শিরক হয়? কিন্তু সেই যুগের কাফের মুশরিকরা নবী রাসূলদের করত, ফেরেশতাদের করত, নেককার বুজুর্গদের করত, গাছপালার করত, সূর্য চন্দ্রের করত, কিন্তু এদের কাউরে কি আল্লাহ পার্থক্য করেছেন? বলবো না হিন্দুরা করো, ওদেরকে বলো। এখন কিন্তু এটা বলে আমাদের যে আমরা কি হিন্দু, আমরা কি শিরক করি? আমরা মাধ্যম ধরি। তো একই কথা তো তারা বলেছিল। আর 4 নম্বর কি জানলাম আমরা? যে আমরা কি জানলাম 4 নম্বরে বলেন? যে বর্তমানের নাম প্রচলিত মানে শিরক যারা করছে, সেই যুগের শিরকের চেয়ে এই যুগের শিরক বেশি কঠিন। এর কারণ কয়টা বললাম? 3টা। কারণ কয়টা? 3টা। 1 নম্বর এখানে উনি আনছেন, সেটা কি? যে তারা সুখের সময় শিরক করতো, দুঃখের সময় তাওহীদ করতো। আর এখন সুখে দুঃখে দুইখানেই শিরক। একটা কারণ কি বললাম? যে তারা যাদেরকে মাধ্যম মনে করত,
তারা কিন্তু নেককার বুজুর্গ ছিল। আর এখন মাধ্যম যারা কি একেবারে শিরিক কুফরে ডুবে আছে, আর সেই যুগে তারা অলুহিয়াতে শিরিক করতো, এখন রুবুবিয়া আসমা সিফাত উলুহিয়াত সবই করে। তাহলে বন্ধুরা, আজকে এই 4টা কায়দা মক্কার কাফের মুশরিকদের শিরিকের কথা আল্লাহ তুলে ধরছেন। ওই জিনিসগুলি আজ আমাদের মধ্যে সেই ফটোকপি আছে না নাই? আছে। তারপর বলবেন যে আমি ইয়া করেঙ্গে হওয়া করেঙ্গে, অমুকটা তমুকটা, দেশকে এই বানাই ফেলবো সেই বানাই ফেলবো, এই হবে সেই হবে। আসলে আসলে কি করতে হবে? যদি আপনি পচা বিড়াল রাখা পানি সেচেন, তাহলে কি পানি বিশুদ্ধ হবে? কি হবে? শিরিককে রাইখা আপনি যত কিছুই করবেন কোনো কাজ হবে না। তাওহীদ নিয়ে আসতে হবে, শিরিককে মিটাইতে হবে, তাহলেই সম্ভব পরিবর্তন হয়। তার আগে কোনোভাবেই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই কাওয়াইদুল আরবা, এই 4টাকে আমরা কঠিনভাবে বুঝে আমরা নিজেরা ত্যাগ করব, এবং আমাদের ব্যক্তি পারবেন না, ব্যক্তি সংস্কার শুরু করেন। নিজে হন, নিজের স্ত্রীকে বলেন, ছেলে মেয়েকে বলেন, পরিবার করেন, সমাজে চেষ্টা করেন, এরপর রাষ্ট্র। রাষ্ট্র কবে হয়? আগে রাষ্ট্র না আগে সমাজ? সমাজ আগে না পরিবার আগে? পরিবার আগে না ব্যক্তি আগে? তাহলে 1 নম্বর সিঁড়ি থেকে 10 নম্বর লাভ দেবেন, নাকি 1 2 3 করে উঠবেন? কেউ যদি লাভ দেয় কি হবে? পা ভাঙবে না ভাঙবে না? লুঙ্গি ছিঁড়বে না ছিঁড়বে না? পা ভাঙবে না, কি বলে, পায়জামা ছিঁড়বে না ছিঁড়বে না? তা আমরা সব ছিঁড়ে ফেলেছি, সব ছিঁড়ে ফেলেছি, পা ভাঙে হারাইছি, তারপর আমরা এই করি সেই করি। এই ধরনের কথা আজকে আমাদেরকে যুবকরা প্রশ্ন করে, আসলে এরা বুঝে না। বুঝলে আজকে একজন বলছে যে কি যেন বললো, রাজনৈতিক প্রশ্ন। আমার প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন। আমরা রাজনীতি বুঝেন? আপনি আসলে আপনি রাজনীতি বুঝেন যে রাজনীতি প্রশ্ন করবেন? কি বলেন? আপনি ছাত্র কিসের? কমার্সের। এখন যে আপনি প্রশ্ন করেন সায়েন্স, তো হবে নাকি? তুলনাপাল্টা করে ফেলবেন তো সব। তো জাযাকুমুল্লাহ খায়র। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই সংক্ষিপ্ত পরিসরে, আমাদের যদি একটু দেরি হয়েছিল আমরা শেষ করতে পারছি, যদি এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক, তারপর আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা আজকে জানতে পারলাম তাওহীদ কাকে বলে, বুঝেছি না বুঝি নাই? শিরিক কাকে বলে বুঝেছি, আমরা ইবাদত কাকে বলে বুঝেছি ইনশাআল্লাহ। তাহলে ইবাদতের মূল কি? তাওহীদ। তাওহীদ না মানে ইবাদতই না। তাওহীদ না মানে, যেমন ওযু ছাড়া নামাজি হয় না, তাওহীদ ছাড়া ইবাদতই হয় না। শিরিক থাকলে ইবাদত কোনো মূল্য নেই। আজ শিরকের প্লাবন, এবং শিরিক দিয়ে ধর্মের নামে জমজমাট ব্যবসা চলছে। শিরকের আখড়াগুলো জমজমাট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেইভাবে ওদিকে দুর্গা পূজা হচ্ছে, হ্যাঁ, ওদিকে দুর্গা পূজা হচ্ছে, ওদিকে যেমন ঠাকুর পূজা হচ্ছে, ওদিকে পীর পূজা হচ্ছে। তো আমি আপনাদের আগে একটা মেসেজ দিয়ে গেছিলাম, এটা মনে আছে কি না, যে ইরানি দিন, যেটা আমাদের দেশে ইরান তুরান হয়ে যে ধর্মটা আসছে, এটা কি করছে? এরা এটুক করছে হিন্দুদেরকে, বাবা দুর্গা ছেড়ে দরগা ধরো, দুর্গা ছেড়া দরগা ধরো, ঠাকুর ছেড়া পীর ধরো, এর বেশি কিছুই হয়নি। এই জন্য বাংলার মাটি শিরিক এবং বেদাতে ভরপুর। এই জন্য আমাদের কি করতে হবে? তাওহীদ এর আলো নিয়ে আসলে শিরকের অন্ধকার দূর হয়ে যাবে, সুন্নাহর আলো জ্বালাতে পারলে বেদাতের। এই জন্য আমাদের কিছু যুবকদেরকে যেটুকু আজকে শিখলেন, আজকে কমপক্ষে আপনি শেয়ার করুন আপনার ওয়াইফের সাথে, বোনের সাথে, ভাইয়ের সঙ্গে দাওয়াত করবেন। আমি বলবো আজকের এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের নাবিল ভাই, আরো সঙ্গে যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন তার ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় যেটা, আমাদের আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমাদের তুমি এখানে কবুল করেছো, এই বাংলার মাটি তাওহীদ এবং সুন্নাহর মাটি যেন আমরা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। শিরক এবং বেদাত মুক্ত করতে পারি ইনশাআল্লাহ। এই আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে আমরা কাজে নামি, দেখবেন 1 জন 2 জন 3 জন করে করে শিরকের জমিন তাওহীদের জমিন হয়ে যাবে, বেদাতের জমিন কি হয়ে যাবে? সুন্নাহর জমিন হয়ে যাবে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করুন, দুনিয়ায় কবুল করেছেন আল্লাহ, আখিরাতে কবুল করিও, জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদের কবুল করো। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কারো কি প্রশ্ন আছে আপনাদের?